ওম শান্তি। আজকে 14ই মার্চ 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, একমাত্র বাবা হলেন নম্বর 1 অ্যাক্টর, যিনি পতিতদের পবিত্র করার অ্যাক্ট করেন। বাবার মতো অ্যাক্ট কেউ করতে পারে না। আজকের মুরলী থেকে প্রশ্ন, সন্ন্যাসীদের যুগ হলো দৈহিক যুগ, আত্মিক যুগ কেবল বাবা শেখান কিভাবে? উত্তরে বাবা বলছেন, সন্ন্যাসী ব্রহ্মতত্ত্বের সঙ্গে যোগ করতে শেখান, সেটা হলো নিবাস স্থান। সুতরাং ওদের ওটা হলো দৈহিক যুগ, তত্ত্বকে সুপ্রিম বলে না। তোমরা বাচ্চারা সুপ্রিম আত্মার সঙ্গে যোগযুক্ত হও, তাই তোমাদের যোগ হলো আত্মিক যোগ। এই যোগ কেবল বাবা শেখাতে পারেন, অন্য কেউ নয়, কারণ উনি হলেন তোমাদের আত্মিক পিতা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত, নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, প্রকৃত সত্য প্রিয়তমা হয়ে হাতে কাজ করাকালীন বুদ্ধি দ্বারা প্রিয়তমকে স্মরণ করার প্র্যাকটিস করতে হবে। বাবার স্মরণ দ্বারা আমরা স্বর্গবাসী হচ্ছি, এই খুশিতে থাকতে হবে। নাম্বার 2, সূর্যবংশী কুলে সিংহাসনে বিরাজিত হওয়ার জন্য মাতা পিতাকে পুরোপুরি ফলো করতে হবে। বাবার মতো নলেজফুল হয়ে সবাইকে পথ বলে দিতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, মুকুট আর তিলক ধারণ করে বাপদাদার সহায়তাকারী হৃদয় সিংহাসনে অধিষ্ঠিত ভব। মুকুট আর তিলক ধারণ করে বাপদাদার সহায়তাকারী হৃদয় সিংহাসনে অধিষ্ঠিত ভব। যখন কেউ সিংহাসনে বসে তখন তার নিদর্শন হলো তিলক আর মুকুট। এরকম যারা হৃদয় সিংহাসনে অধিষ্ঠিত হয় তাদের কপালের উপর সর্বদা অবিনাশী আত্মার স্থিতির তিলক দূর থেকেই লক্ষ্য করা যায়। সকল আত্মাদের কল্যাণের শুভভাবনা তাদের নয়ন দ্বারা, মুখের দ্বারা প্রকাশ পায়। তাদের প্রত্যেক সংকল্প, বাণী আর কর্ম বাবার সমান হয়। আজকের স্লোগান, সরল স্মরণের জন্য সরলতার গুণ ধারণ করো, সংস্কারগুলিকে সরল বানাও। সরল স্মরণের জন্য সরলতার গুণ ধারণ করো, সংস্কারগুলিকে সরল বানাও। আজকের